17টা বছর এইরকম একটা রয়েল জেলা যেটা উত্তরাঞ্চলের গেটওয়ে, সেই জেলা এই অডিটোরিয়ামটা দেখেন একটা রং করতে কত টাকা লাগবে, সেই টাকাটা গত 17টা বছর ফেসিস সরকার করতে পারেনি, ব্যর্থ হয়েছে। তাহলে অন্য অন্য জায়গার আর কি অবস্থা আছে বলার অপেক্ষা রাখে না। আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এখানকার সদস্য ছিলাম, তখন আমরা দেখেছি কিভাবে তারা লুটপাট করেছে, তারা কাজের নামে নিজেরা কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমি বিনয়ের সঙ্গে এই বগুড়া জেলা পরিষদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তিনাদের কাছে অনুরোধ করব যে অতীতে শেখ হাসিনা সাংবাদিক বন্ধুদের চাপ দিয়ে বিরোধী দলকে নাস্তানাবুদ করে সাধারণ সুশীল সমাজকে বন্দী রাখে তারা এই অন্যায় জুলুমগুলো করেছে। অতএব কাজের দেখার মতো কেউ ছিল না, কিন্তু এখন আমাদের সাংবাদিক বন্ধুরা তীর্যক দৃষ্টিতে চোখ রাখছে। আমাদের জিএনজি যারা যুব সমাজ তাদের দৃষ্টি রয়েছে, সুশীল সমাজের দৃষ্টি রয়েছে প্রতিটি কাজ এবং কর্মে। আমাদের নিজেদের সেইভাবে তৈরি হতে হবে, এইটুকু অনুরোধ সমস্ত কর্মকর্তা কর্মচারীর প্রতি আমার রইল। আর আমার ডান পাশে 2-3জন মুরব্বী রয়েছে, তেনাদের পরামর্শ থাকলে, সহযোগিতা থাকলে অবশ্যই আমরা বাংলাদেশের মধ্যে বগুড়া জেলা পরিষদ 1 নম্বর জেলা পরিষদে এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা চেয়ে আজকে অনেকেই অনেক কষ্ট করে এই রমজান মাসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, প্রশাসনের সদস্য এসেছেন, 12টা উপজেলা পৌর থেকে কিছু হলেও লোক এসেছেন। আমি বগুড়া জেলা পরিষদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানিয়ে আগামীতে আবারও আপনাদের সুপরামর্শ অপেক্ষা রইলাম, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুমা খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।